কবরে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কঠিন শাস্তি দেওয়া হয়। আর বেঈমানেরা কবরে হাউমাউ করে করে কানবে। নবীজি বলছেন ওর কান্নার আওয়াজ গোটা দুনিয়া শুনবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। অতএব কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় রবে না, রবে না, রবে না। যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন দেখতে নয়, দুনিয়ার মানুষের মতন চেহারা নয়। বন্ধুরে, একজনের চোখ নীল জল 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 করবে, চক্ষু নীল হবে, জল জল করবে, দেখেই যেন ভয় লাগবে। নবীজি বললেন শোনো, ওদের চেহারা হাড়ির কালির চাইতেও কালো। কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানি, তারা দুইজন এসে বলবে, বলো বলো বলো, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তুমি বলো। যে ব্যক্তিটা কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এজন্য যদি তোমাকে জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিন যদি তুমি কামিয়াবি নিতে চাও, তাহলে কবরের তিনটি প্রশ্নকে স্মরণ করে নাও। তিনটি প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও, নচিতে বাঁচা যাবে না, রবে না, থাকবে না। তিনটির মধ্যে তোমার নবী কে, এই প্রশ্নটা কবরে বারবার করা হবে, বারংবার করা হবে। একটু আমার দিকে তাকান। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নবিয়ুকা। এই যে তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্ন আপনার আমার জীবনের কামিয়াবি এনে দিতে পারে। আর তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো তোমার নবীকে তুমি বলো। বলবো একটু পরে বলবো, একটু দেখেন। নবীর প্রশ্নটা ঘুরে ফিরে বারবার করা হবে। তিনটি প্রশ্ন মনে রাখবেন, আমি আগাচ্ছি একটু করে দেখেন। নবীর প্রশ্ন, একজন মুমিন যখন কবরে যায়, নামাজি আল্লাহওয়ালা, হাদিসটি রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে দেখেন, এদিকে তাকান। মুমিনের কবরে নবীজিকে দেখানো হবে, নবীজির ছবি দেখানো হবে, আর বলবেন এই 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 আল্লাহর বান্দা, ইনি কে? ইনি কে তুমি বলো। ইনি মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন কথাটা। যতবার ছবির কথা বলবো ততবার নবীর কথা বলছি। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন। মুমিন লোক যখন তাকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসে। দুটি ফেরেশতা যখন আসে, এই লোকটাকে উঠান কবরে। মুমিন ব্যক্তি তখন লোকদের পায়ের আওয়াজ শুনতে পায়। মুমিন লোককে ফেরেশতারা বলে, এই ব্যক্তিটাকে নবীজির ছবি দেখিয়ে বলেন তিনি কে তুমি বলো। মুমিন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফেরেশতারা তখন বলবে, এই এই দেখো 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 দেখো, এই দেখো জাহান্নাম, তাকিয়ে দেখো জাহান্নাম। কবরে তাকে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম কেমন দাও 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 করে জ্বলছে। জাহান্নাম যখন মুমিন দেখবে ভীতু সন্ত্রস্ত হবে। এবার ফেরেশতারা ওই জাহান্নাম সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত পেশ করবেন, জান্নাত দেখাবেন। আর ফেরেশতারা বলবেন, মুমিন রে, তোমার জন্য জাহান্নাম ছিল। যখন তুমি নবীর নাম বলতে পেরেছ, যখন তুমি নবীর পরিচয় দিয়ে দিয়েছ, আল্লাহ জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব যে ব্যক্তি কবরে নবীজির পরিচয় দিতে পারবে রে, ওর কবরে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু মাল যদি গোলমাল হয়, ভাই কে কথা বলছে গো? মাল যদি গোলমাল হয় মানে বেঈমান, বেনামাজি, বেপরদা নারী, মুনাফিক, নবীকে কষ্ট দেয়, নবীর আদর্শ মানে না, এরকম লোক সমাজে নাই। বেনামাজি মারা গেলে মাটি দেয় না, এরা কথা বলে না, দেয় কি দেয় না? এই লোকেরা যখন কবরে যাবে তাদের অবস্থাটা দেখেন কেমন হবে। হাদিসের পরের বাক্যগুলো দেখেন। লোকটা যদি মুনাফিক হয়, ফেরেশতারা মুনাফিকের কবরে নবীর ছবি দেখিয়ে বলেন, বলো মান হাজা রাজুলুন, এই ব্যক্তিকে তুমি বলো, ইনি কে তুমি বলো। মুনাফিক বলেন, আমি চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নেই, আমার কোনো আইডিয়া নেই, আমি ইনাকে চিনি না, আমি নবীকে চিনতাম না, জানতাম না। ফেরেশতারা দুটি কথা যখন বলবেন, কেন কেন তুমি নবীকে চিনতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝতে, সংসার বুঝতে, তুমি ব্যবসা বুঝতে, তুমি পার্টি বুঝেছিলা, সব কিছু বুঝেছ, তুমি তো পাগল নও। তাহলে কেন নবীকে চিনতে পারো না? দ্বিতীয় কথা বলবে ফেরেশতারা, এই মুনাফিক বেঈমান কবরকে বলবে, এই লোকটাকে বলবে, বলো কিতাব ঘেটে কেন নবীজিকে চিনতে পারো নাই? কোরআন ঘেটে কেন নবীজিকে চিনতে পারলে না? পারোনি, পারো নাই। এবার বেঈমানের কবরে, মুনাফিকের কবরে ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার মুকুট নিবে, লোহার ডান্ডা দিয়ে এত জোরে তাকে পিটবে, এত জোরে কবরে তাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে। আর মুনাফিক কবরে চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বললেন, উম্মত রে, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। কবরে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কঠিন শাস্তি দেওয়া হয়। আর বেঈমানের কবরে হাউমাউ করে করে কানবে। নবীজি বলছেন, ওর কান্নার আওয়াজ গোটা দুনিয়া শুনবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। অতএব কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় রবে না, রবে না, রবে না।